হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি তোমাদের সাথে নতুন আরেকটি ব্লগ নিয়ে। সো আমি রেডি হয়ে বসেছিলাম, বুনু ব্রাশ করছিল, তারপর মা চা করে দিল, আমি আর বুনু চা খেয়ে বসেছিলাম। মা ওরাও রেডি হচ্ছিল, তারপর বেরিয়ে পড়েছিলাম মামা বাড়ি যাবো বলে। আমাদের ট্রেন ছিল নিউ আলিপুরদুয়ার স্টেশন থেকে, ট্রেন ছিল সকাল 9:30টায়। তো অটোও চলে এসেছিলো, যে অটো করে আমরা স্টেশন পর্যন্ত গিয়েছিলাম। আর বাবাকে আর মাকে আমি জিজ্ঞেস করছিলাম, তোমরা যে যাবা তোমাদের কীরকম লাগছে। সো ওই যে আমাদের অটো, আমরা অটোতে বসে কাকুকে, বাড়ির সবাইকে টাটা করে বেরিয়ে পড়েছিলাম। তারপর মা বাজারে নেমে মিষ্টি নিয়ে নিচ্ছিল। আমাদের ওখানকার মিষ্টি আসামে সবাই পছন্দ করে। মিষ্টি নিয়ে তারপর বেরিয়ে পড়েছিলাম আবারও হ্যামিল্টন বাজার থেকে। তো আমরা ডিমা হয়ে যাচ্ছিলাম। ডিমা হয়ে যেতে যেতে এত সুন্দর একটা ভিউ দেখতে পেয়েছি, সকাল সকাল মনটা একদম শান্তি হয়ে গেছে। তো কথা বলতে বলতে আমরা আলিপুরদুয়ার স্টেশনেও পৌঁছে গেছি। দাঁড়িয়ে থাকতে থাকতে আমাদের ট্রেনও চলে এসেছিলো, একদম রাইট টাইমে ছিল ট্রেন। তো আমি নিজেকে একটু দেখছিলাম, মাকে দেখাচ্ছিলাম। আমি আর মা একসাথে বসেছিলাম, আর ওইদিকে বুনু আর বাবা একসাথে বসেছিল। তো যেতে যেতে তো আমাদের একটু রাস্তাও দেখিয়ে দিলাম। এত সুন্দর ভিউ দেখা যাচ্ছিলো, মানে চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। তারপর সকালের টিফিনও করে নিচ্ছিলাম আমরা ট্রেনে বসে। মা রুটি আর ছোলার ঘুগনি বানিয়ে নিয়ে গিয়েছিল, তো আমরা ওটাই খাচ্ছিলাম। তো খাওয়া দাওয়া করে আমি বসেছিলাম। তারপর আমাদের বগিতে দুজন জুড়ুয়া বাচ্চা উঠেছিল। দেখতে কিউট ছিল, ভালোও ছিল, কিন্তু প্রচুর বদমাশ ছিল। বদমাশি করতে করতে ট্রেনের জানালা দিয়ে এক ভাই তোর মার জুতোও ফেলে দিয়েছিল। তারপর ওই বুনু ওখানে বসে আছে, আর বাচ্চা দুটো বদমাশি করছে। আমি মাকে জিজ্ঞেস করছিলাম গরম কিরকম, আর এত গরম ছিল, পুরো গরমে আমরা সেদ্ধ হয়ে গেছিলাম। তারপর রাঙাপাড়ায় ট্রেন থেমেছিল অনেকক্ষণ, তো ওখানেই হাত মুখ ধুয়ে এসেছিলাম। মাকেও বলছিলাম, এই বুনু বাবা প্রচুর গরম ছিল, প্রচুর। রাস্তায় মানে পৌঁছানো ভাব একটা, আর এত গরম, আর ওয়েদারটা পরে গিয়ে এত সুন্দর করে ফেলেছিল। ওখানে মা দাঁড়িয়ে, এখানে বুনু বসে, আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল। তো বাবাও দরজার সামনে দাঁড়িয়ে হাওয়ার মজা নিচ্ছিল। তারপর হারমতি পৌঁছে দেখা হয়ে গেল আমার লাড্ডুর সাথে আর মানির সাথে। কিছুক্ষণ ওদের সাথে দাঁড়িয়ে তারপর আমরাও চলে এসেছি বাড়ি। সো আমার দিদা গেটে দাঁড়িয়ে আছে, আমরাও ঢুকছি। তারপর ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম মামার ওখানে আড্ডা দিতে। তো সবাই বসে গল্প করছিলাম। এই হচ্ছে বুনু, আর এটা আমার দিদা, আর এখানে বাবা, মামা, মামি, মা, বুনু, আমি সবাই মিলে গল্প করছিলাম। আর এই আমার ওই আরেকটা বোন, ওর নাম হচ্ছে জাহ্নবী, যেরকম দেখতে সেরকম কিউট। আর এই হচ্ছে আমার দাদুকে বলছিলাম আমার ব্লগে হ্যালো করে দিতে। সো থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।